হঠাৎ করে খুব জোরে খিদে পেলে মুড়ি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এগুলোকে মুড়ির চপ বা কাটলেটও বলতে পারেন। মুড়ি দিয়ে এই মুখরোচক রেসিপিটা মাত্র 5 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সন্ধ্যাবেলায় চায়ের সাথে এগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। মুড়ির এই মুচমুচে চপ বা কাটলেটগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রেশ মুড়ি ব্যবহার করেছি। বাড়িতে অনেকদিন ধরে মুড়ি পড়ে থাকলে মুড়িগুলো নরম হয়ে যায়। সেই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে ওই কাটলেটটা বানিয়ে নিতে পারবেন। মুড়ির মধ্যে অনেক নোংরা থাকে, তাই মুড়ির মধ্যে জল দিয়ে মুড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর মুড়িটাকে একটু নরমও করে নিচ্ছি। কারণ মুড়ির এই কাটলেটগুলো বানানোর জন্য মুড়িটাকে একটু নরম করে নিতে হবে। তবে মুড়িটাকে জলে ভিজিয়ে রাখার দরকার নেই। মুড়িটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। মুড়িগুলোকে জল থেকে তুলে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে জলটাকে নিংড়ে ফেলে দিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে। জলটাকে খুব বেশি চেপে ফেলার দরকার নেই। দেখুন মুড়ি ধোয়া জলটাতে কতটা নোংরা বেরিয়েছে। এখন এই জলটাকে ফেলে দেব। এবার একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসাটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ওই গ্রেট করা আলুটাকেও হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটাকে বার করে দিয়ে মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, 4টে কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা রসুন আর আদা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা, 1 চামচ মতো চাট মশলা। দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে মুড়ির এই চপ বা কাটলেটগুলো মুচমুচে হবে। আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 5 চামচ মতো বেসন। সব শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এবার সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় হালকা হাতে মেশাতে হবে, না হলে মুড়িগুলো ভেঙে যাবে। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 চামচ জল দিয়ে মিশিয়ে নিয়ে দেখে নিব বাইন্ডিংটা ঠিকমতো হচ্ছে কিনা। যদি বাইন্ডিংটা ভালো হয় তাহলে আর জল মেশানোর দরকার নেই। আর যদি বাইন্ডিংটা ভালো না হয়, মুড়িগুলো খুলে পড়ে যায়, তাহলে আরেকটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2 চামচ জলে ব্যবহার করেছি। এই 2 চামচ জলে বাইন্ডিংটা খুব ভালো হয়েছে। এখন এই মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপটা করে কাটলেটের শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। সাইডগুলো হালকা করে এইভাবে একটু চেপে দিতে হবে। দেখুন একটা মুড়ির চপ বা কাটলেট ভাজার জন্য তৈরি হয়ে গেল। একইভাবে সব কাটলেট বা চপগুলো তৈরি করে নিচ্ছি। সব কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যানে রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে মুড়ির কাটলেটগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি। সূর্যের আলোটা এসে পড়ছে বলে কাটলেটগুলোকে একটু বেশি হলুদ লাগছে। এক একটা ব্যাচে আমি 4টে করে কাটলেট ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে অপর পাশটিও ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে তেলটা বেশি লাগবে আর মুড়িগুলো খুলেও যেতে পারে। আর হাই ফ্লেমে ভাজলে উপর থেকে কালার চলে আসবে, ভেতরটা কুক হবে না। তাই কাটলেটগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। কাটলেটগুলো 2 পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সব কাটলেটগুলোকে ভেজে নেব। মুড়ির সব কাটলেট বা চপগুলোকে ভেজে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। বাড়িতে অনেকদিন ধরে মুড়ি পড়ে থাকলে মুড়িগুলো নরম হয়ে যায়, তখন মুড়িগুলো আর খেতে ভালো লাগে না। তখন ওই নরম হয়ে যাওয়া মুড়িগুলো দিয়ে এরকম কাটলেট বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। চলুন একটা কাটলেট ভেঙে দেখাই। কাটলেটগুলো কতটা মুচমুচে হয়েছে তা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর দেখুন কাটলেটগুলো ভেতর থেকেও খুব ভালোভাবে কুক হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।